Please order in the hall. Please order. জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনের মঞ্চে এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। ২৬শে সেপ্টেম্বর ২০২৫, নিউ ইয়র্ক। ইতিহাসের পাতায় দিনটি লেখা থাকবে এক নজিরবিহীন প্রতিবাদের জন্য। মঞ্চে যখন বক্তব্য রাখছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, ঠিক তখনই প্রায় পুরো সভাকক্ষ ফাঁকা হয়ে যায়। নেতানিয়াহু তার বক্তৃতা শুরু করার সাথে সাথেই শতাধিক দেশের প্রতিনিধিরা একযোগে আসন ছেড়ে বেরিয়ে যান। এই ওয়াকআউটে কেবল আরব বা মুসলিম দেশগুলোই নয়, আফ্রিকার অধিকাংশ দেশ, ল্যাটিন আমেরিকার বহু রাষ্ট্র এবং এমনকি ইউরোপের কিছু দেশও অংশ নেয়। মুহূর্তের মধ্যে বিশাল হল প্রায় দর্শকশূন্য হয়ে পড়ে। এই দৃশ্য ছিল ইসরায়েলি প্রধানমন্ত্রীর প্রতি গোটা বিশ্বের এক সম্মিলিত ধিক্কার। এই নজিরবিহীন ওয়াকআউটের কারণ ছিল গাজায় চলমান রক্তক্ষয়ী সংঘাতের বিরুদ্ধে এক সরাসরি এবং জোরালো প্রতিবাদ। বহু দেশের কাছে নেতানিয়াহু এখন একজন যুদ্ধাপরাধী হিসেবেই পরিচিত। প্রায় শূন্য সভাকক্ষে নেতানিয়াহু তার ভাষণে পুরনো সুরেই হামাসকে ধ্বংস করার কথা বলেন, ইরানকে হুমকি দেন এবং ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের প্রশ্নে তার নেতিবাচক অবস্থান পুনর্ব্যক্ত করেন। কিন্তু তার সেই কথা শোনার জন্য হাতে গোনা কয়েকজন ছাড়া আর কেউ উপস্থিত ছিল না। এর ঠিক বিপরীত চিত্র দেখা গিয়েছিল কয়েকদিন আগে, যখন ফিলিস্তিনের নেতা মাহমুদ আব্বাস বক্তব্য দিয়েছিলেন। তার ভাষণের সময় পুরো হল জুড়ে ছিল করতালি এবং সমর্থন। নেতানিয়াহুর এই নিঃসঙ্গতার মুহূর্তটি ঝড়ের বেগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। হাজার হাজার পোস্টে ব্যবহারকারীরা লিখতে থাকেন, যুদ্ধাপরাধীর বক্তব্য শোনার মতো নয়। ভাইরাল ভিডিওগুলোতে দেখা যায় প্রতিনিধিরা দল বেঁধে হল থেকে বেরিয়ে আসছেন এবং হলের বাইরে বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছেন, ফ্রি প্যালেস্টাইন। ভেতরে নেতানিয়াহু যখন ইরানের বিরুদ্ধে যুদ্ধ এবং গাজায় আক্রমণের হুমকি দিচ্ছিলেন, তার সেই কথাগুলো যেন ফাঁকা দেয়ালে প্রতিধ্বনিত হচ্ছিল। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এই ঘটনা আন্তর্জাতিক রাজনীতিতে একটি নতুন বাঁকের সূচনা করল। ইতোমধ্যে ১৫৫টিরও বেশি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে, আর জাতিসংঘের মঞ্চে এই ওয়াকআউট প্রমাণ করে দিল যে ইসরায়েলের কণ্ঠস্বর আগের মতো বিশ্বকে প্রভাবিত করতে পারছে না। যদিও জাতিসংঘের পক্ষ থেকে আনুষ্ঠানিক তালিকা প্রকাশ করা হয়নি, বিভিন্ন সূত্র বলছে প্রায় ১০৫টি দেশের প্রতিনিধিরা এই প্রতিবাদে সামিল হয়েছিলেন। এই সমন্বিত উদ্যোগের পেছনে ছিল আরব লীগ, ইসলামিক সহযোগিতা সংস্থা বা ওআইসি এবং আফ্রিকান ইউনিয়ন। এই দৃশ্যটি ইতিহাসের সেই কালো অধ্যায়গুলোকে মনে করিয়ে দেয়, যখন ক্ষমতাভর স্বৈরাচারী শাসকরা বিশ্ব থেকে একঘরে হয়ে পড়েছিল। এটি নেতানিয়াহুর জন্য শুধু একটি অপমানজনক ঘটনাই নয়, বরং একটি কঠোর সতর্কবার্তা। যদি তিনি যুদ্ধ না থামান এবং মানবিকতাকে গুরুত্ব না দেন, তবে বিশ্ব মঞ্চে তিনি একদিন পুরোপুরি একা হয়ে পড়বেন। এই ওয়াকআউট কেবল নেতানিয়াহুর ব্যক্তিগত লজ্জা নয়, বরং ইসরায়েলের ভবিষ্যৎকেও প্রশ্নের মুখে ফেলেছে। একদিকে যখন যুক্তরাষ্ট্রের মতো মিত্ররা তাকে সমর্থন দিচ্ছে, অন্যদিকে বিশ্বের প্রায় ৮০% দেশ ইসরায়েলকে একঘরে করে দিচ্ছে। জানা যায়, নেতানিয়াহুর ভাষণ গাজার মানুষকে শোনানোর জন্য লাউডস্পিকারে প্রচার করা হয়েছিল, কিন্তু সেখানকার মানুষ তা শোনেনি। তার কথাগুলো যেন শূন্যে মিলিয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, এই ওয়াকআউট আন্তর্জাতিক অপরাধ আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে থাকা যুদ্ধাপরাধের অভিযোগকে আরও শক্তিশালী করবে এবং ইসরায়েলের ওপর অর্থনৈতিক চাপ বাড়াবে। কুইন্সি ইনস্টিটিউটের বিশ্লেষক ত্রিতা পার্সির ভাষায়, ইসরায়েল একটি অস্পৃশ্য রাষ্ট্রে পরিণত হচ্ছে। ভাষণ শেষে নেতানিয়াহু করতালি পেয়েছিলেন, তবে সেই করতালি ছিল তার নিজের আমন্ত্রিত অতিথিদের, বিশ্ব নেতাদের নয়। গাজার রক্তপাত না থামলে এই ধিক্কার চলবেই। এই ঘটনাটি একটি শক্তিশালী বার্তা দেয়, বিশ্ব ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ এবং যুদ্ধবাজরা একদিন পরাজিত হবেই। ইতিহাস বলে, ফিলিস্তিনের জয় অবশ্যম্ভাবী।